Hello, good morning everyone. Today I am start one important chapter, that is soil mechanics. Very important for all the civil engineers. So let's start. This is soil mechanics. This is a very important subject for all civil engineers. Soil mechanics. So এখানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সয়েল মেকানিক্সের মধ্যে অ্যাকচুয়ালি তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে আমি যদি পড়াই তোমাদের সুবিধা হবে। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ইচ অ্যান্ড এভরি পার্ট খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব সিভিল ইঞ্জিনিয়ারিংটা, যাতে তোমাদের কাছে কোনো হার্ড বলে মনে না হয়। যেখান থেকে তোমরা ভিডিওটি দেখছো আমাকে কমেন্টস করে জানাবে। তো শুরু করছি আজকে ফার্স্ট চ্যাপ্টার সয়েল মেকানিক্সের, সেটা হচ্ছে যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। সো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা সব থেকে লাস্টে থাকে সয়েল মেকানিক্সের। আমি সেটাকেই ফার্স্ট দিয়ে শুরু করছি, কারণ আমি মনে করি ফাউন্ডেশন যদি ঠিক করে না হয় কোনো কিছুর, তাহলে কিন্তু কোনোটাই ঠিকমতো হবে না। তো আমি শেষ থেকে শুরু করছি। সো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে, সেটা প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ ফাউন্ডেশন। ফাউন্ডেশন জিনিসটা কি? ফাউন্ডেশন হচ্ছে বিল্ডিংয়ের একটা লাস্ট পার্ট। ওকে, এই লাস্ট যে পার্ট আছে, সেই পার্ট যেটা আছে সেটাকে বলবো আমরা ফাউন্ডেশন। যেখানে কি হচ্ছে, সয়েলের ওপর থেকে লোড আসছে এবং লোডটা সয়েলে গিয়ে ট্রান্সফার হচ্ছে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ ফাউন্ডেশন। এই টোটাল যে লোডটা উপর থেকে আসছে, সেই লোডটা সেফলি এবং ঠিকঠাকভাবে মাটিতে ট্রান্সফার করতে পারছে বলেই আমাদের বিল্ডিংগুলো আজকে দাঁড়িয়ে আছে। তো এই লোডটা যে ট্রান্সফার করছে, তো কোথায় করছে? সেটা হচ্ছে সয়েলের মধ্যে গিয়ে করছে। ওকে, এতখানি ক্লিয়ার, এই কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করে নাও। নেক্সট হচ্ছে আমাকে জানতে হবে কোনো একটা ফাউন্ডেশনের ডেপথ এবং উইথ কোনটাকে বলে। এই যে আমি যেটা এখন ড্র করছি সেটা হচ্ছে ফাউন্ডেশনের উইথ, যেটাকে আমি বি বলে ডিনোট করছি, যেটাকে বলবো আমি ফাউন্ডেশনের উইথ। এবং ফাউন্ডেশন ডেপথ, অনেকে কিন্তু ফাউন্ডেশনের ডেপথ ভাবে এইটুকানি, নয়, এটা কিন্তু ভুল ধারণা। ফাউন্ডেশনের ডেপথ আমি সবসময় কনসিডার করব ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল থেকে যতটা ডেপথ মাটির নিচের মধ্যে রয়েছে, সেইটাই হচ্ছে ফাউন্ডেশন টোটাল ডেপথ। এটাকে আমরা ডি বলে ডিনোট করব। এবার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের ফাউন্ডেশনকে যদি আমি ডেপথ এবং উইথের বেসিসে যদি আমি ডিভাইড করি, তাহলে আমরা দুটো পার্টে পাবো। একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন পাবো, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবে, আমি আবার দ্বিতীয়বার সেই জায়গাটা বোঝাবো। নেক্সট হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। ম্যাক্সিমাম জায়গায় ইন্টারভিউতে এই দুটো রিলেটেড কোশ্চেন করবেই। এটা হচ্ছে যে কীভাবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শ্যালো ফাউন্ডেশন অ্যান্ড ডিপ ফাউন্ডেশন। তো এই ডিপ ফাউন্ডেশন এবং শ্যালো ফাউন্ডেশনের এই ডেপথ এবং উইথের ওপর বেস করে একটা ক্রাইটেরিয়া রয়েছে, যেটা তোমরা অনেকেই জানো। প্রথমত হচ্ছে, যদি আমার দেখা যায় ডেপথটা উইথের থেকে বড়, তখন সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা যদি হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমি বলবো আমার এটা ডিপ ফাউন্ডেশন। মানে ধরে নাও ডি সমান সমান হচ্ছে 4 মিটার, এই ডিটা সমান সমান ধরে নিলাম 4 মিটার, আর উইথটা ধরে নিলাম বি সমান সমান 2 মিটার। তাহলে এই ক্ষেত্রে ইজিলি বুঝতে পারছো যে ডেপথ বড় উইথের থেকে, তাহলে এটা কি ফাউন্ডেশন? এটা হচ্ছে তখন ডিপ ফাউন্ডেশনের আন্ডারে গিয়ে পড়বে। নেক্সট হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। যদি থেকে এটা উল্টোটা হতো, দেখা যেত যে ডেপথটা হচ্ছে উইথের থেকে ছোট বা সমান, তখন কিন্তু সেটাকে আমি বলবো এটা হচ্ছে আমার তখন শ্যালো ফাউন্ডেশন। তাহলে শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে ডেপথটা সবসময় উইথের সমানও হতে পারে বা তার থেকে ছোট হবে, তবে বড় হবে না, তখন তাকে বলবো আমি শ্যালো ফাউন্ডেশন। এই যে ডেপ ফাউন্ডেশন, শ্যালো ফাউন্ডেশন তো আমি বললাম, এবার তো মাথার মধ্যে আসতে পারে কিছু উদাহরণ তো দিন, এক্সাম্পল তো দিন। হ্যাঁ, অবশ্যই দেবো। ডিপ ফাউন্ডেশন বলতে গেলে প্রথমেই যেটা সবার মাথায় আসে সেটা হচ্ছে যে পাইল ফাউন্ডেশন। আমরা যে পাইল ফাউন্ডেশন আমরা কম বেশি সব জায়গায় দেখতে পাই, যে পাইল ফাউন্ডেশনটা হচ্ছে একটা ডিপ ফাউন্ডেশনের একটা এক্সাম্পল। নেক্সট যদি বলি, সেটা হচ্ছে তোমার ক্যাইসন ফাউন্ডেশন। এই টাইপের ফাউন্ডেশনটা তোমরা সাধারণত দেখবে
বড় বড় ব্রিজ যেখানে হচ্ছে সেই জায়গাটায় এই ধরনের ফাউন্ডেশন তোমরা দেখতে পাবে। আর পাইল ফাউন্ডেশন তো আমরা কম বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ের ক্ষেত্রে, যেখানে হাইরাইজ বিল্ডিং, সেখানে আমরা এই পাইল ফাউন্ডেশনটা করে থাকি। এই পাইল ফাউন্ডেশনটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় তুমি দেখতে পাবে। আর এই ক্যাশিয়ান ফাউন্ডেশনটা তুমি দেখতে পাবে কোথায় বললাম? ব্রিজে, যেখানে তোমার বড় বড় রেলের ব্রিজ হচ্ছে, কোনো একটা কনস্ট্রাকশন বড় ব্রিজ কোনো কিছু যেখানে হবে, সেখানেই দেখতে পাবে এই ক্যাশিয়ান ফাউন্ডেশনটা। এবার আমি কিছু স্যালো ফাউন্ডেশনের এক্সাম্পল দিই। স্যালো ফাউন্ডেশনের এক্সাম্পল যদি বলি, তাহলে সেটা তোমার অনেক কিছু দিতে পারবে। সেটা হচ্ছে তোমার প্রথমত হচ্ছে র্যাফট ফাউন্ডেশন, আইসোলেটেড ফাউন্ডেশন, ঠিক আছে, আরও অনেক উদাহরণ আছে। তো এবার আমাকে যদি এবার দেখো র্যাফট ফাউন্ডেশন কেন করব, আইসোলেটেড ফাউন্ডেশন কখন করব, কম্বাইন্ড ফুটিং, কম্বাইন্ড ফাউন্ডেশন, এইগুলো স্ট্রিপ ফাউন্ডেশন, স্ট্রিপ ফুটিং, সো এইগুলো তোমরা কম বেশি জানো। যদি না জানো তাহলে আমি এই রিলেটেডও আমি একটা ডিটেল ভিডিও তোমাদেরকে আমি করে দেব। আমাকে কমেন্টস করে জানাও যে আমি এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধেও আমি জানতে চাই। কিন্তু এইগুলো ম্যাক্সিমাম কোনো কনফিউশন হয় না। র্যাপ ফাউন্ডেশন মানে কি, টোটাল এরিয়াটায় যতগুলো কলম আছে আমি টোটাল এরিয়াটাকে আমি কভার করব একটা ফাউন্ডেশনের মাধ্যমে, একটা ফাউন্ডেশন থিকনেসের মাধ্যমে, পুরো এরিয়াটাকেই আমি কভার করে নিচ্ছি একটা ফাউন্ডেশনের মাধ্যমে, তখন সেটাকে বলবো আমি র্যাপ ফাউন্ডেশন। এবার র্যাপ ফাউন্ডেশন কেন করব? যখন জমিটা যদি দেখি ইভেন আছে, কিছুটা মার্সি ল্যান্ড আছে, কিছুটা উইক আছে, তো টোটাল সাফিসিয়েন্ট একটা যদি আইসোলেটেড ফুটিং করি, তাহলে দেখছি যে আইসোলেটেড ফুটিং করতে গেলে মোর দ্যান 60% এরিয়াই জমিটার কভার করে ফেলছে, বা 50% এরিয়াই কভার করে ফেলছে, তখন সেক্ষেত্রে পুরোটাকেই আমরা কাস্ট করে দেবো। সেটাই হচ্ছে আমার ম্যাট ফাউন্ডেশন বা বলতে পারো র্যাপ ফাউন্ডেশন। আইসোলেটেড ফাউন্ডেশন মানে এই যে যেটা আমি ড্র করেছি ইন্ডিভিজুয়ালি এক একটা ফুটিং যেটা হচ্ছে সেটাকে বলছি আইসোলেটেড ফাউন্ডেশন। তো আমি এই সমস্ত বিষয় নিয়ে আমি বেশি টাইম নষ্ট করব না, ভিডিওটা লেন্দি হয়ে যেতে পারে। তার জন্য আমি এবার ডাইরেক্টলি চলে যাব কোথায়? ডিপ ফাউন্ডেশনটা বোঝা গেছে, শ্যালো ফাউন্ডেশন বোঝা গেছে, ব্যাস এই কনসেপ্টটা শুধু মাথার মধ্যে ক্লিয়ার করে নাও, যেটা হচ্ছে ডি যখন এটা বি এর থেকে বড় হবে আর ডি যখন বি এর থেকে ছোট বা সমান হবে। এই হচ্ছে দুটোর মধ্যে ডিপ ফাউন্ডেশন এবং শ্যালো ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য। ইন্টারভিউতে বলো, যে কোনো পরীক্ষায় বলো, এই রিলেটেড একটা কোশ্চেন এসে থাকে। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের এটা একটা বেসিক কোশ্চেন। এবার নেক্সট যেটা আমি আলোচনা করতে চাইছি, যেটা হচ্ছে যে সয়েল মেকানিক্সে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও বা বেশি কিছু জানতে চাও, তো তোমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে 6টা ডেফিনেশন জানতে হবে। 1 থেকে 6টা ডেফিনেশন তোমাকে জানতেই হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে গ্রস প্রেশার। গ্রস প্রেশার, হোয়াট ইজ গ্রস প্রেশার? নেক্সট হচ্ছে নেট প্রেশার। আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। আমি আগে যে 6টা জিনিস বললাম সেই 6টা জিনিস লিখে নিই, আমি পুরো ডিটেলসে আলোচনা করে দেবো। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কমেন্টস করো, আমি আবার রিপিট করব। নেক্সট হচ্ছে নেট প্রেশার। নাম্বার 3 হচ্ছে আলটিমেট গ্রস প্রেশার। আলটিমেট গ্রস প্রেশার খুব ইজি করে আমি বোঝাচ্ছি, যদি না অসুবিধা হয় আমি আবার বোঝাবো। নেক্সট হচ্ছে এইটাকে আমি আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। নেক্সট 4 নাম্বার হচ্ছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। নাম্বার 5 হচ্ছে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। নাম্বার 6 এবং লাস্ট, এটাকে বলবো আমি সেফ বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে কি কি বললাম? প্রথম বললাম গ্রস প্রেশার, নেট প্রেশার, আলটিমেট গ্রস প্রেশার বা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মার্কলাম, এটা ভুললে চলবে না। নেক্সট হচ্ছে নেট বিয়ারিং ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে সেফ বিয়ারিং ক্যাপাসিটি। খুব সোজা, আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি।